ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ও সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মাস্ত্রে মাগা ধানিতা রে গা রে গা রে গা মাপা 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 ধানি 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 সা গা রে সা রে গা মাপা রে গা মাপা ধা গা মাপা ধানি মাপা ধানি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই দূরে রাখালি সুরে যে বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ রে, পাহাড়ে তুলেছে ঢেউ, নীল সবুজের কোলে দুলে দোদুল দোলে শিখে টানে না রে কেউ, তুলেছে ঢেউ রাখালি বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ, পাহাড়ে তুলেছে ঢেউ বাঁশি রে, পাহাড়ে তুলেছে ঢেউ। ওই নীল পাখি মিল খুঁজে ফিরে গানে গানে তোর প্রাণে জেরে, ও নীল পাখি মিল খুঁজে ফিরে গানে গানে তোর প্রাণে জেরে, দু চোখে আকাশ ভরে নেড়ে গাপা মাত্রে মুগা ধানিতা রে গা রে গা রে গা মাপা 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 ধানি 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 সা গা রে সা রে মাপা নি রে মা গা পা মা মা গা পা পা নি না ধানি সা সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। সবাইকে নিয়ে আপনাদের সকলকে কিছু কথা শোনার জন্য অনুরোধ করছি। যে যেখানে রয়েছেন একটু অ্যাটেনশন দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। আজকে একটু চুপ করার জন্য অনুরোধ করছি, একটু কথাটা শুনুন। যে বিষয়টা আপনাদের কাছে রাখতে চাইছি, আজকে আমরা অনেকে এক জায়গায় একত্রিত হয়েছি। আমরা এতজন একসাথে কোনো সভায় সবসময় উপস্থিত থাকতে পারি না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুনে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে আমাদের সংগঠনের পরিচালনায়, এবং সেটা খুব বড় আকারের হবে। এইটা আমরা আপনাদের সাথে আজকেই আমরা একটা আলোচনা সেরে নিতে চাই। কারণ দিদিভাই সবাইকে অনুরোধ করছি এটা শোনার জন্য, সবাইকে অনুরোধ করছি শোনার জন্য। জন্মদি সবাইকে আমরা আজকে আমাদের যে চিন্তা ভাবনা সেটা একটু শেয়ার করে নিতে চাই আপনাদের সাথে। যে সাংস্কৃতিক প্রতিযোগিতার যে কনভেনার বা আহ্বায়ক পিয়ালি ব্যানার্জি, সেও রয়েছে এখানে। আমরা একটা কমিটি করেছিলাম, কিন্তু আমরা পিয়ালি আমাকে জানালো আজকে যারা এসেছেন তারা সবাই আমাদের এই কমিটির সাথেই যুক্ত থাকুক আজকে আমরা। এবং পিয়ালি ভীষণভাবে একটা আন্তরিকভাবে বললেন যারা আসতে পারেননি, খুব 2 থেকে 4 জন যারা কমিটির সাথে যুক্ত রয়েছে তারা আসেননি, তাদেরকে আমরা পরে ডেকে নেব। আজকে এই কজনকে নিয়েই আমাদের কমিটি হোক। আগামী দিন আমরা সারা কলকাতা তো বটেই, এবং ওয়েস্ট বেঙ্গলের নানা জায়গা থেকে আমাদের প্রতিযোগীরা আসেন।
আমাদের ছোট একটা অভিজ্ঞতা দিই। গত বছর আমরা রবীন্দ্র জয়ন্তী আমাদের যে উৎসব হয় রবীন্দ্র জন্ম উৎসব, সেই রবীন্দ্র জন্ম উৎসবে কয়েকজনকে সুযোগ দিয়েছিলাম। যাদেরকে সুযোগ দিয়েছিলাম 1 থেকে 10 জন, তার জন্য প্রায় 100-র ওপরে প্রতিযোগী এসেছিলেন। আমরা যে লাইভ প্রতিযোগিতা করেছিলাম, যে শেষ কম্পিটিশনটা, সেটা আমরা একটা হল ঠিক মানে ওই রকম শরৎ সদনের মতো হল না, কিন্তু একটা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলাম। একটা পোর্শনে জাজেরা বসে রয়েছে, আরেকটা পোর্শনে গান হয়েছে এবং মিউজিশিয়ানরা রয়েছে। অর্থাৎ জাজেরা কাউকে দেখেননি, আমরা টোকেন কেটে লটারি করে হয়েছিল, জাজেরা কাউকে দেখেননি এবং কোথা থেকে আসেননি। সে বোধহয় আগের দিন রাতে কলকাতায় এসে বসে রয়েছে আমাদের কম্পিটিশনে নাম দেওয়ার জন্য। অর্থাৎ সেই লেভেলে আমরা এবারে চাইছি শুধু রবীন্দ্রনাথের উপরে নয়, সর্বস্তরে গানের উপরে কম্পিটিশন থাকবে, নাচের উপরে থাকবে, আবৃত্তির উপরে থাকবে এবং ওটা আলোচনায় ছবি আঁকা আর তার উপরেও আমরা খুব বড় আকারের করব। যে বিষয়টা আপনাদের কাছে রাখতে চাইছি, যে শেষটা কম্পিটিশনের ধাপগুলো যেগুলো উঠবে প্রচুর হয়তো কম্পিটিশনে নাম পড়ে, সবটা আমরা নিতে পারি না। আমরা কিছুটা স্ক্রিনিং করতে হয়, আমাদের তারা যে রেকর্ডিং পাঠায় সেই রেকর্ডিং থেকে আমাদের কিছু স্ক্রিনিং করতে হয়। কারণ 200 জনকে নিয়ে একটা কম্পিটিশন আমরা যদি লাইভ করতে যাই আমাদের পক্ষে সম্ভব না। তাহলে সেমিফাইনাল পর থেকে আমরা লাইভে প্রোগ্রামে চলে আসব। এই সেমিফাইনাল পর্যন্ত এবং ফাইনাল আমরা শরৎ সদন হলে করতে চাই এবং যে শরৎ সদন হলে যেভাবে আপনারা মানে এটা পিয়ালিনি পরিকল্পনা ও আমাদের এক্সিকিউটিভ কমিটিতে রেখেছে, যেভাবে আমাদের সারেগামার প্রোগ্রাম হয় ঠিক সেই রকমই আমরা শরৎ সদন হলে করতে চাই এবং যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা নতুন প্রতিযোগীকে তুলে নিয়ে আসি এবং তাদেরকে আবার রবীন্দ্র জন্ম উৎসবের সুযোগ দেওয়া। কিন্তু আমরা কম্পিটিশনটা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের উপর সীমাবদ্ধ থাকছে না, এটা সব রকম ভাবেই থাকবে। অর্থাৎ এই যে চিন্তা ভাবনা আমাদের রয়েছে, তাহলে এই চিন্তা ভাবনাটা তো খুব বড় আকারে আমরা করছি। অর্থাৎ আপনাদের শুধুমাত্র ফেসবুকে দিয়ে দিলাম আমাদের গল্পটা শেষ হয়ে যাবে সেরকমটা না। কমিটির সাথে যুক্ত যারা আছেন তাদের সকলের কাছেই আমার অনুরোধ থাকবে, খুব যত দ্রুত সম্ভব পিয়ালি একটা সভা ডাকবে, সেই সভায় আপনারা আসুন। এসে ফর্ম থাকবে, অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, ফর্মেও হার্ড কপিও দিতে পারবে, সফট কপি দিতে পারবে, অনলাইনে যুক্ত হতে পারবে। আমরা 3 মাস ধরে আমাদের এই কাজ চলবে, এই কম্পিটিশনটা চলবে এবং ফাইনাল যেভাবে হবে সেটা আপনাদেরকে বলেছি। না 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 না, আমাদের কোনো সদস্য এতে অংশগ্রহণ করবে না। কারণ করবে না মানে বুঝতেই পারছেন, আপনি অর্গানাইজার, আপনি চাইছেন নতুন যারা আবৃত্তি করে, নাচের দিক থেকে নাচের দিদিমণি আছেন, প্রফেসর এবং অনেকক্ষণ নাচলেন, হ্যাঁ 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 দিদি ভাই আর রয়েছেন, ওনারাও যুক্ত হয়ে যাবেন, তা নাচের আমাদের বিভাগটা থাকবে, আরো আছে আমাদের নাচের, আপনারা আসবেন। হ্যাঁ, সদস্যের স্টুডেন্টরা পাবে, কোনো রকম অসুবিধা নেই, তারপর তার ফ্যামিলি মেম্বার পাবে, কিন্তু আমার সদস্য যে সে অংশগ্রহণ করতে পারবে না। তার আত্মীয় স্বজন পরিজন, তার ছেলে বিলে সবাই পারবে, কারণ আমাদের কম্পিটিশনে যারা থাকবেন, যেরকম সারেগামায় দেখেন ওনাদেরই মতো শ্রীকান্ত আচার্যরা, অনুপ বন্দ্যোপাধ্যায়রা, শুভেন্দু মাইতির মতো মানুষরাই জাজ হিসাবে থাকবেন, জয়শ্রীর মতো মানুষেরাই, জয়শ্রী চক্রবর্তী ওনারাই থাকবেন জাজ হিসাবে। স্বাভাবিকভাবে আমাদের ওতে কোনো অসুবিধা নেই, শুধু আমাদের মেম্বারটা কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না, শুধু আমাদের অনুষ্ঠানটাকে এই সাংস্কৃতিক যে প্রতিযোগিতা তাকে নাচে, হ্যাঁ পুষ্পিতাদি তো রয়েছেন, আমি বললাম সেটা, পুষ্পিতার নামটা বললাম না এখানে নেই বলে, ওই পুষ্পিতাদিও আমাদের সাথে থাকেন, তা ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়ে নেব। তা পিয়ালি আপনাদের কাছে আমি আপনাদের কাছে জাস্ট অল্প করে রাখলাম, ওরও কিছু চিন্তা ভাবনা আমাদের কাছে আছে, ও সেটা শেয়ার করবে আপনাদের সাথে, কারণ ওই আহ্বায়ক
এই শুভ সকাল। সৌভিতা তো সবটাই বলেই দিয়েছেন, আমার নতুন করে আর কিছু বলার নেই। সবটাই থাকবে, গানেরও বিভিন্ন ভাগ থাকবে, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক সবটাই থাকবে। আর নাচ, আঁকা, সবার পরিচিত বন্ধু যেমন দূর দূর থেকে বিজ্ঞাপন দেওয়া হবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সেই দেখে তো সবাই আসবেন। যাক, আমি খুব শিগগিরই একটা মিটিং ডাকবো, তখন তো সবাই আমরা আছি আর কি, একসাথেই কাজ করতে হবে। সুন্দর একটা অনুষ্ঠান হবে, প্রচারও হবে আমাদের সাংগীতিকের। চলুন সবাই মিলে একটা উঠে পড়ে লাগি আর কি। ধন্যবাদ। একটা সবাই মিলে গান হয়ে যাক, সবাই মিলে শুরু হোক, সবাই মিলে শুরু হোক। শতবর্ষ চলছে, তাই ওনার স্মরণে চলুন আমরা একটি কমন গান সকলে মিলে করি। আর বিশ্বজিৎরা করছে। সবাই মিলে শুরু হোক, শুরু হোক। বলি কে মাদলি তন্তলি কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় তিতান তিতান তুলে এই মাদুলি তন্তলে ভর আনন্দে উচ্ছলে আকাশ ভরে জোছনা। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসি কালো বলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে তাদের সীমা নাই পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় দিনক না দিন তিনা এই বাজারে প্রাণ বিনা দিনক না দিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এই দেশ তোমার আমার এই আমরা ধরি খামার এই দেশ তোমার আমার আর আমরা ধরি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে সাবাস সাবাস সাবাস, হাততালি হোক। বরিশা বেহালা সাংগীতিক আয়োজিত বাৎসরিক বনভোজনের আনন্দ অনুষ্ঠানে এসেও আমরা সকলে আনন্দ সহকারে সম্পাদক কৃষ্ণেন্দু দাস মহাশয়ের অতীব সুন্দর বক্তব্য থেকে পরিষ্কারভাবে আবারও এক্ষেত্রে জানতে পারলাম বরিশা বেহালা সাংগীতিকের সামাজিক দায়বদ্ধতার কথা। সীমিত ক্ষমতার মধ্যে থেকেও বরিশা বেহালা সাংগীতিক বেহালার জনপদে বিভিন্ন আঙ্গিকে নতুনত্বের স্বাদে সকল শুভানুদ্দায়ীদের পাশে নিয়ে প্রতিনিয়ত প্রচেষ্টারত সুস্থ সমাজ গঠনের বিভিন্ন কাজে আমরা সকলে মিলে সাধুবাদ জানাই বরিশা বেহালা সাংগীতিকের এই শুভ প্রচেষ্টাকে। আমরা সমাজের সকলে আন্তরিকভাবে বরিশা বেহালা সাংগীতিকের এই শুভ প্রচেষ্টার পাশে
সর্বক্ষণ আছি এবং থাকব। বরিশা বেহালা সাংগীতিকের বনভোজনে উপস্থিত সকল সদস্য ও সদস্যাবৃন্দের দলবদ্ধ সুরেলা কণ্ঠস্বরে প্রণম্য সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে অতি জনপ্রিয় সঙ্গীতের মাধ্যমে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি এখানেই শেষ করলাম মনোমুগ্ধকর বনভোজনের তৃতীয় পর্বের প্রাণোজ্জ্বল উপস্থাপনটি। সকলে সুস্থ শরীরে আনন্দ সহকারে আমার উপরে লিখিত ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে প্রতিটি উপস্থাপন শেষ পর্যন্ত উপভোগ করুন। প্রীতি, শুভেচ্ছা ও অভিবাদন সহযোগে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক প্রতিবেদন। ধন্যবাদ।